আমরা লাইফে ভুল করে শিখি, এটা খুব সত্যি কথা। আমিও তোমাদেরকে বলি যে শিখতে হলে ভুল করতে হবে, দ্যাটস আ পার্ট অফ লার্নিং, দ্যাটস আ প্রসেস। কিন্তু ভুল করার তো একটা সীমা আছে, মানে কত ভুল করবে আর কত ভুলের থেকে কত শিখবে। মানে যদি আমি আগে যে ভুলগুলো করেছি সেগুলো থেকে না শিখি, তাহলে তো ডেফিনেটলি আমার ভুলগুলো রিপিট হবেই। তো তার জন্য আমাকে শিখতে হবে না সেটার থেকে, যাতে পরের ভুলগুলোকে আমি প্রিভেন্ট করতে পারি। এবং প্রত্যেকটা বার আমি যদি সেম ভুল করি, প্রত্যেকবার আমি যদি সেম মিস্টেক করি, তাহলে অ্যাকচুয়ালি কিন্তু আমরা সেটার থেকে শিখছি না। আমরা বলছি আমি শিখেছি, কিন্তু আমরা শিখছি না। তো এরকমই একটা ভুলের মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে কমন একটা মিস্টেক হলো, আমরা নিজেদের বন্ধুদের সার্কেলটাকে চুজ করার সময় একবারও ভাবি না যে এরা আমার লাইফের জন্য ভালো হবে কিনা। আমি কলেজে আমার যে গ্রুপ অফ ফ্রেন্ডসদের সাথে ছিলাম এবং যাদের সাথে প্রথম দিন কলেজে গিয়ে আমার কথাবার্তা হয়েছিল, তাদের সাথে কিন্তু আমার এখন কথাবার্তা হয় না। অ্যান্ড ইভেন হয়তো যদি রাস্তা দিয়ে যাইও, আমি তাদের দিকে তাকাবো না। অ্যান্ড দেয়ারস এ বিগ কোয়েশ্চেন যে আমি কেন তাদের দিকে তাকাবো না। অ্যান্ড যদি তারা আমার লাইফে আজকে থাকতো, তাহলে হয়তো আমি আমার লাইফের এই পজিশনে থাকতাম না। অ্যান্ড আই এম হ্যাপি। সো সেই জায়গাটাও হয়তো কিছুটা হলেও আমার জন্য খুব মেন্টালি, আমি বলবো যে ওটা একটা নেগেটিভ ইমপ্রেশন পড়তো আমার মনের দিকেও। কেন সমস্ত কিছু আমি বলছি, বলে না যে সঙ্গ দোষে মানুষকে চেনা যায়। তো আমরা কিরকম ধরনের মানুষজনকে নিয়ে ওঠা বসা করি, সেখান থেকে বোঝা যায় যে আমরা কেমন ধরনের মানুষ, কেমন প্রকৃতির মানুষ। তুমি দেখবে না যে যারা টিচারও রয়েছে বা যারা ডক্টরও রয়েছেন, তারা নিজেদের টাইপ অফ পিপল বাদে অন্য মানুষদের সাথে ওঠা বসা করছে বা মেলামেশা করছে। এবং একজন ডাক্তারের সাথে বেশি কথা বলে, একজন টিচার একজন ট্রেনারের সাথে বেশি কথা বলে, একজন অভিনেতা আর একজন অভিনেতার সাথে কথা বলে, শেখার চেষ্টা করে। সো উই অল হ্যাভ আওয়ার টাইপ অফ পিপল অ্যারাউন্ড আস। আমাদের চারিপাশে ভালো মানুষও রয়েছে, খারাপ মানুষও রয়েছে, এবং তার মধ্যে থেকে আমাদেরকে বেছে নিতে হয় যে কোন মানুষটা আমার লাইফের জন্য বেটার হবে, কার সাথে আমি এগিয়ে যেতে পারবো। কিন্তু বিষয়টা যেটা হয় যে যখন আমরা প্রথম দিন কলেজে এন্টার করি, তখন আমরা খুব ঘাবড়ে থাকি। এবং হয়তো প্রথমবার আমরা হয়তো কোনো গার্লস স্কুল থেকে গিয়ে কোনো কোয়েট কলেজে গেলাম, যেখানে আমি দেখছি ছেলে মেয়ে সবাই রয়েছে, তো আরও নার্ভাসনেস কাজ করে, যেটা আমার ক্ষেত্রেও হয়েছিল। এবং প্রথম দিন যারা হয়তো দুটো মিষ্টি কথা আমার সাথে বলেছে, আমি ভাবতে শুরু করেছি যে তারাই আমার লাইফ লং ফ্রেন্ড থাকবে। বাট বিলিভ মি, কিছু মানুষ কেবলমাত্র স্বার্থসিদ্ধির জন্য তোমার সাথে কথাবার্তা বলে, অ্যান্ড ইউ উইল নেভার নো যে এরা কারা। এবং এই ধরনের মানুষগুলোকে কিন্তু চিনতে আমাদের খুব একটা সময় লাগে না, এরা খুব তাড়াতাড়ি নিজেদের রং বদলাতে থাকে। অ্যান্ড আমরা যদি একটু নিজেদের চোখ নাক কান খোলা রাখি, তাহলে আমার মনে হয় যে এদের চেনা খুব একটা বড় বিষয় নয়। বাট আমার চিনতে কতদিন সময় লেগেছিল, আমি কলেজের ফার্স্ট ইয়ার কমপ্লিট হতে না হতেই এরকম ধরনের মানুষদেরকে আস্তে আস্তে করে চেনা শুরু করেছিলাম, অ্যান্ড এদেরকে অ্যাভয়েড করা শুরু করেছিলাম। কিন্তু এরা কিরকম ধরনের মানুষ ছিল, তো যতক্ষণ পর্যন্ত এদের সাথে তুমি হ্যাং আউট করছো, যতক্ষণ পর্যন্ত তুমি টাইম দিচ্ছ, যা বলছি সেইগুলো করছো, বাইরে বাইরে ঘুরছো, লেকচার বাঙ্ক করছো, ততদিন পর্যন্ত তুমি ঠিক আছো। দ্য মোমেন্ট ইউ ডিসাইড যে আমি আজকে লেকচারটা বাঙ্ক করবো না, আজকের ক্লাসটা আমার জন্য ইম্পর্টেন্ট, আমি এই ক্লাসটায় থাকবো, ভাই তোরা বাইরে যাচ্ছিস যা, তোরা থিয়েটারে যাচ্ছিস যা, তোরা মুভি দেখতে যাচ্ছিস যা, তোরা শপিং মলে যাচ্ছিস যা, আমি আজকে নেই। তো সেই জায়গাটাতে এসেই কিন্তু ওরা গসিপিং স্টার্ট করবে যে কেন তুই আজকে আমার সাথে এলি না, ও আজকে আমাদের সাথে এলো না, বাবা বিশাল পড়াশোনা করে নিয়েছে, বিরাট বড়সড় ব্যাপার হয়ে গেছে, বলতে দাও। কারণ তোমার ফিউচার পার্সপেক্টিভ এবং ওদের ফিউচার পার্সপেক্টিভ ডিফারেন্ট। তুমি তোমার যে জায়গা থেকে তুমি এসেছো, সেই জায়গায় তোমার যে স্বপ্ন রয়েছে, সেই স্বপ্নটা তোমার পূরণ করা আগে জরুরি। এবং ওদের হয়তো সেই জায়গাটা ইম্পর্টেন্ট নাও হতে পারে, ওদের লাইফের পার্সপেক্টিভ ডিফারেন্ট হতেও পারে, ওদের কাছে অন্য জিনিস হয়তো ইম্পর্টেন্ট হতে পারে, ঘুরে বেড়ানো, হ্যাং আউটে যাওয়া, অন্য জিনিসকে সময় দেওয়া ডিফারেন্ট হতেই পারে। টু বি ভেরি অনেস্ট, আমি যখন কলেজে যেতাম আমাকে 10 টাকা করে, মানে আমার 10 টাকা পার ডে খরচা হতো, এবং মা আমাকে একটু বেশি আরো 10 টাকা দিয়ে রাখতো, 20 টাকা। তখন বাবার অবস্থা ফিনান্সিয়ালি খুব একটা ভালো ছিল না, তো প্রত্যেক দিন 20 টাকা
করে যেই মেয়েটা কলেজে নিয়ে যায় সেই মেয়েটা কিরকমভাবে মুভি অ্যাফোর্ড করবে, সেই মেয়েটা কিরকমভাবে শপিং মলে যাবে, একটা ফলের রস খাবে, বা সেই মেয়েটা কিরকমভাবে বন্ধুদের প্রত্যেক মাসে হয়তো 2-3টে করে বার্থডে পার্টি সেলিব্রেট করবে। সো সেই সমস্ত কিছু আমার পক্ষে সত্যি কথা বলতে পসিবল ছিল না। আমি ভাই কলেজে যাচ্ছি পড়াশোনা করতে, আমি কলেজে যাব, পড়াশোনা করব এবং বন্ধু বানাবো, ডেফিনেটলি ভালো বন্ধু বানাবো এবং তারপর থেকে চলে আসবো। তোর আমার থেকে যদি কোনো হেল্প লাগে বল, বাট এই মনিটারি সাপোর্টটা ছাড়া। তো তখন আমি একটা খুব ভালো কথা তাদেরকে বলেছিলাম, ভাই তোর যদি আমার বন্ধু হতে হয় কিন্তু টাকা পয়সার সাথে যদি কোনো সম্পর্ক থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি নেই, কারণ সত্যি কথা আমি পারবো না। তো এই কথাটাই যখন আসে হঠাৎ করে যে প্রত্যেক মাসে 2-3টে করে বার্থডে, প্রত্যেক মাসে হ্যাং আউট, এটা ওটা সেটা, আজকে বাং সেটা বাং, এই টাকা যখন আমার কাছে নিই তো ওরা বলে ঠিক আছে অসুবিধা নেই, আমাদের থেকে টাকা নিয়ে নে, আমাদের সাথে চল, খালি আমাদের সাথে থাক, তুই না পরে টাকাটা দিয়ে দিবি। তো এই যে পরে টাকাটা দেবো, এখানে ফার্স্ট অফ অল একটা ইমেজ খারাপ হবে। সেকেন্ড হচ্ছে আমি পরে কেন কারোর ধারের টাকায় ঘুরবো, আর কেনই বা আমি আমার মাকে এসে বলবো যে মা আমার এতটা টাকা লাগবে, যেই টাকায় আমি জানি যে মেবি হয়তো আমার সারা মাসে হয়তো রেশনে এত টাকা খরচা হয় বা হয়তো গ্রসারিতে এত টাকা খরচা, সেই টাকাটা আমার বাড়িতে হয়তো অন্য দিকে কাজে লাগবে। তো সেই টাকাটা আমি কেনই বা মায়ের থেকে চাইবো, স্পেশালি যখন আমি বাড়িতে কোনো টাকা সেই টাইমে দিতে পারছি না। তো এইগুলো আমার বড্ড সেলফ রেসপেক্টে লাগতো এবং হয়তো কিছুটা এই থটসের জন্যই আজকে আমি নিজে যেটুকু করতে পারছি, বাবা মাকে সুখে রাখতে পারছি, তাদের মুখে হাসি ফোটাতে পারছি, অন্তত এর জন্য কিছুটা হলেও আমার বাবা মা আমার উপর গর্ববোধ করে। অ্যান্ড নিজেকে অলওয়েজ সেপারেট রাখা, ইউনিক রাখা, বাকিরা যা করছে করুক, আমি আমার মতন আলাদা থাকবো, এই মেন্টালিটিটা গ্রো করা কিন্তু ভীষণ ডিফিকাল্ট। সারাদিন হয়তো কথা শুরু হচ্ছে কোনো একটা গালাগালি দিয়ে, শেষ হচ্ছে কোনো একটা গালাগালি দিয়ে, এবং যেখানে যাচ্ছি সেখানে হয়তো এমন বিহেভ করছে, কোনো একটা পার্কে যেখানে যাচ্ছে মানে কোনো বিশৃঙ্খলভাবে বিহেভ করছে। অ্যান্ড আই ওয়াজ অলওয়েজ কোয়াইট স্কেপটিক্যাল অ্যাবাউট ইট। আমি ভীষণ এই জিনিসগুলো আমার অপছন্দ ছিল, আমি একটু অলওয়েজ একটা বরাবরই একটু সিরিয়াস ছিলাম এবং এই সব কিছুর থেকে একটু আলাদা থাকতে পছন্দ করতাম। তো প্রথম আমার যখন মনে হলো আমি এইসব জায়গায় থাকতে পারবো না ওদের সাথে, আমার মনে হচ্ছে আমার নিজের ইমেজ খারাপ হচ্ছে, আমি সেপারেট চলে এলাম। আমার পুরো হয়তো এরকমও হয়েছিল যে সব বন্ধুরা একদিকে, আমি একা আর একদিকে। অ্যান্ড ইট ইজ রিয়েলি এটা আমার মনে হয়েছিল পিস অফ মাইন্ড। আমার তাতে কোনো অসুবিধা হয়নি, উল্টে আমার পড়াশোনার উপর ফোকাস করতে, লেকচারের উপর ফোকাস করতে ভীষণ সুবিধা হয়েছিল। এবং আরেকটা জিনিস মনে হয়েছিল যে কতটা খারাপ বলবে, যতটা খারাপ বলেছে বলা হয়ে গেছে। অ্যান্ড ফাইনালি আমি এমন একটা স্টেজে রয়েছি যে যেখানে দাঁড়িয়ে আমাকে যে যাই বলুক, যতই জাজ করুক, আমার কিছু যায় আসে না। সো আমি সবসময় বলবো দেখো, চেষ্টা করো ফর দিস টাইমিং, যেখানে আমরা পড়াশোনার জন্য ভীষণ সিরিয়াস যেই সময়টায়, সেই সময়টায় আমাদের মতন সেম গোল আর কাদের কাদের রয়েছে, এবং এইটা দেখে বন্ধুদের বাছার চেষ্টা করো, কারা আমাদের লাইফে নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছে, কারা পজিটিভ ইম্প্যাক্ট দিচ্ছে, সেটা একটুখানি বোঝার সময় এসে গেছে। অ্যান্ড টু বি ভেরি ফ্র্যাঙ্ক, এই সময়টা যাদেরকে দেখে মনে হয়েছিল এদের রিলেশন কোনোদিন ভাঙবে না, এদের ফ্রেন্ডশিপ অটুট, আজকে কেউ কারোর সাথে নেই। আজকে সবাই সবার থেকে আলাদা, সবাই সবার ব্যাপারে গসিপ করছে, কেউ কাউকে চেনে না। অ্যান্ড এই সময়টার কিন্তু বন্ধুগুলো থাকে না, কারণ যাদের কার্যসিদ্ধি হয়ে গেছে তারা চলে গেছে। তো ছোটবেলাকার বন্ধুই কিন্তু হয়তো সব পুরো জীবনটা আমাদের অ্যাকচুয়াল ফ্রেন্ড হয়ে থাকতে পারে, কারণ সেখানে কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনস ছিল না। অ্যাপার্ট ফ্রম দ্যাট, যে ফ্রেন্ডশিপের মধ্যে টার্মস, কন্ডিশনস অ্যান্ড মানি ইনভলভ রয়েছে, সেই ফ্রেন্ডশিপটাকে ফ্রেন্ডশিপ বলে না, ওটা কন্ডিশনাল একটা রিলেশনশিপ হয়ে গেল। তো একটু সময় এসেছে এই জিনিসগুলোকে তোমরা রিয়েলাইজ করো, একটুখানি বোঝো। অ্যান্ড সবসময় বোঝার চেষ্টা করবে যে কিছু মানুষ আছে যারা সবসময় আমাদেরকে নিজেদের গোলসের থেকে ডাইভার্ট করে চেষ্টা করে যে তাদের সঙ্গে আমাদেরকে নিতে, বাট বিকজ মেবি তারা আশেপাশে কাউকে পাচ্ছে না, তো নিজে বাজে হবে, আমাদেরকেও সাথে নিয়ে বাজে হবে, এরকম একটা মাইন্ডসেট সবার মধ্যেই কাজ করে, অনেকের মধ্যে কাজ করে। তো তাদের থেকে একটু যাতে দূরে থাকা যায়, নিজের গোলসের ওপর ফোকাস করা যায় এবং বোঝা যে আমি কোন ফ্যামিলি থেকে বিলং করি, আমার বাবা মা আমার থেকে কি এক্সপেক্ট করছে, আমি কোন ড্রিমস নিয়ে এখানে এসেছিলাম, এই জিনিসগুলোকে রিয়েলাইজ করা এবং এগুলোতে অটুট থাকা, নিজের মধ্যে একটা প্রিন্সিপাল বজায় রাখা, একটা পার্সোনালিটি বজায় রাখা, নিজেকে ইউনিক রাখার একটা তাগিদ, আমার মনে হয় এটা গ্রো করা সবার আগে খুব দরকার। অ্যান্ড আমি কোনটা করবো না, কোন জিনিসটা ঠিক, কোন জিনিসটা ভুল, কোন জিনিসটা করলে আমি আমার গোলসের থেকে ডিস্ট্র্যাক্ট হতে পারি, এই জিনিসগুলো বোঝা, এই আন্ডারস্ট্যান্ডিংগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তো চলো ঠিক আছে, আজকে অনেক হয়ে গেছে লেকচার, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আনটিল নেক্সট টাইম, স্টে কানেক্টেড। অ্যান্ড ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। ভাই আমি চাই
যে যাতে তোমরা বন্ধু বানাও, ভালো থাকো, বাট অ্যাট লিস্ট বয়ফ্রেন্ডের থেকে মানুষে এত ধাক্কা খায় না যত না বন্ধুর থেকে ধাক্কা খায়। তো সেই জিনিসটা যাতে অ্যাটলিস্ট তোমাদের সাথে না হয়, সেই জিনিসটা থেকে যাতে তোমরা নিজেদেরকে সেফ রাখতে পারো, আই জাস্ট ওয়ান্ট দ্যাট। সো চলো, তোমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। বাই ফর টুডে।